ओम श्री परमात्मने नमः। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। अन्ये च बहवः शूराः मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। আমার জন্য প্রাণ দান করতে কৃত সংকল্প অন্যান্য অনেক শূরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন। সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি। এখন কোন কোন সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত তা বলছেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা পরিচালিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত এবং অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কাই ব্যক্ত করছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর কৌরব সেনা নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা যার উপর, অর্থাৎ যে দৈবী সম্পদের উপর সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এক্ষণে আপনারা সকলেই ব্যূহ সমূহের প্রবেশ দ্বারে স্ব স্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়। সেই জন্য আপনারা সকলে পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন। কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম, যিনি স্বয়ং নিজেকে রক্ষা করতে অক্ষম? কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল। এটা কোনো বাহ্য যুদ্ধ নয়, ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না। অজেয়র অর্থ হল দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজয় সংসার রিপু জিতি সকই সো বীর। যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে। মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম, এবং এই ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। এ কথাই সন্ত কবির সরলভাবে বলেছেন। ইচ্ছা কায়া ইচ্ছা মায়া ইচ্ছা জগ উপজায়া, কহ কবীর যে ইচ্ছা বিবর্জিত তা কা পার না পায়া। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা, ইচ্ছাই মায়া, এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সো কাময়ত তदैक्षत বহুস্যাং প্রজায়েয় ইতি। কবির বলেছেন, যিনি সর্বপ্রকার কামনা রহিত, তিনকা পার না পায়া। তিনি অপার, অনন্ত, অসীম তত্ত্ব উপলব্ধি করেন। यो कामो निष्काम आप्तकाम आत्मकामो न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन् ब्रह्मप्येति। যিনি কামনা রহিত, আত্মাতে স্থির আত্মস্বরূপ, তার কখনো পতন হয় না। তিনি ব্রহ্মে
একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়। এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মা প্রাপ্তির শেষ ইচ্ছা বাকি থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয়, তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকত, তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয় এবং ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রম ও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয়, ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে। ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা পরিচালিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপী ভীম, ভাবে বিদ্যতে দেবঃ। ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাববস্য ভগবান সুখ নিধান করুণা আয়ন। শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব। এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তিসমূহের বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক এবং এত বলবান যে পরম দেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়। অন্যদিকে অতি কোমলও। আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো, কাল হয়তো বলবেন, না, আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান। ঘাস পাত যে খাত হ্যাঁ তিনহি সতাওই কাম, দুধ মালাই খাত যে তিন কি জানে রাম। অর্থাৎ তৃণভোজীদেরও কাম তাড়না দেয়। যারা দুধ মালাই খান, ঈশ্বর তাদেরই স্মরণ দেন। ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটি বোধ হলে ভাব টলে ওঠে। পুণ্যময় প্রবৃত্তিসমূহ বিচলিত হয়। ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পতঞ্জলিরও সেই একই নির্ণয়। স তু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ়ভূমি। অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্বক সাধন করে গেলেই অভ্যাস দৃঢ় হয়।